আইপিএল মানে ক্রিকেটের এক রঙিন দুনিয়া, যেখানে আছে গ্ল্যামার, টাকার ঝনঝানি সহ কত কি। আর এই রঙিন দুনিয়াতে বাংলাদেশি একজনকে খেলতে দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে 18 কোটি মানুষ। তবে সেই দুনিয়াতে খেলার জন্য আগে অংশ নিতে হয় নিলামে। এবারের 19তম আসরকে কেন্দ্র করে বাংলাদেশ সময় দুপুর 3টায় 16 ডিসেম্বর আবুধাবিতে বসতে যাচ্ছে আইপিএল এর প্লেয়ার অকশন, যেখানে নির্ধারিত হবে 350 ক্রিকেটারের ভাগ্য, যার মধ্যে আছেন 7 বাংলাদেশি ক্রিকেটার। তবে বাংলাদেশিদের আইপিএল নিলামে অংশ নেওয়া শুরু হয় প্রথম এডিশন থেকেই। চলুন জেনে নেওয়া যাক কেমন ছিল বাংলাদেশি ক্রিকেটারদের নিলাম ভাগ্য। 2008 সালে অনুষ্ঠিত প্রথম আইপিএল নিলামে নাম ওঠে 3 বাংলাদেশির, যার মধ্যে ছিলেন আশরাফুল, মাশরাফি এবং আব্দুর রাজ্জাক। তবে দল পান শুধুমাত্র আব্দুর রাজ্জাক। তাকে $50,000 কিনে নেয় বেঙ্গালুরু। তিনিই ছিলেন প্রথম বাংলাদেশি যে কিনা আইপিএল খেলেন। এরপর থেকে আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য ছিল সুতোয় ঝুলে থাকার মতো। তার পরের আসরে আশরাফুল এবং মাশরাফি দল পেলেও ভাগ্য খোলেনি অন্য কোনো ক্রিকেটারের। তবে সেবার মাশরাফিকে নাইট রাইডার্স কিনে নেয় রেকর্ড $5 লক্ষ, যা কিনা 2024 সাল পর্যন্ত ছিল কোনো বাংলাদেশির পক্ষে সর্বোচ্চ দাম। সেই আসরের মূল্যের দিক থেকে সেরা খেলোয়াড়দের তালিকায় ছিলেন মাশরাফি। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর সেই উত্তেজনা আর থাকেনি। মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাবেক বাংলাদেশি এই অধিনায়ক। এরপর তাকে আর মাঠে নামায়নি কলকাতা নাইট রাইডার্স। এরপরেই শুরু হয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের যুগ। 2011 সালে তাকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে সাকিবের জন্য তারা খরচ করেছিল $4 লাখ। এরপর 2012 সালে সুযোগ পেয়েছিলেন আরেক বাংলাদেশি তামিম ইকবাল। বেস প্রাইস $50,000, সেবার তাকে কিনে নিয়েছিল পুনে ওয়ারিয়র্স। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 2016 সালে নিলামে ওঠে আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমানের নাম। তাকে নিয়োগ নিলামে কারাকারি হয়েছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে পেতে চেয়েছিল তাদের নিজেদের দলে। তবে শেষ পর্যন্ত জয়ী হয় হায়দ্রাবাদ। দুই দলের টানাটানিতে মোস্তাফিজের মূল্য 50 লাখ রুপি থেকে বেড়ে দাঁড়ায় 1,40 লাখ রুপিতে। সেবার হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন হওয়ায় বড় ভূমিকা রেখেছিলেন মোস্তাফিজ। এরপর থেকে আইপিএল মানে যেন হয়ে যায় মোস্তাফিজ এবং সাকিব শো। তবে 2023 সালে 3 জন বাংলাদেশি ছিল সেই এডিশনে, যা ছিল এখন পর্যন্ত এক আসরে অংশ নেয়া সর্বোচ্চ বাংলাদেশি ক্রিকেটার। এবারের আসরে 7 জন বাংলাদেশির ভাগ্য থাকবে আইপিএলের দল মালিকগুলোর হাতে। মুস্তাফিজ, সাকিব বাদে নতুন কোনো বাংলাদেশি ক্রিকেটারকে কি দেখা যাবে এই আসরে, তা জানার জন্য অপেক্ষায় থাকতে হবে আগামীকাল দুপুর 3টা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।